যারা যারা পটল খেতে পছন্দ করে না তারা আঙুল চেটে চেটে খাবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। যে একবার খাবে সে যদি বারবার না খেয়ে যায় তখন রেসিপি চাইলে কিন্তু আমি দেবো না। আর রেসিপি দেখে কখনো বলবেন না যে কত কিছু করতে হবে রে বাবা। ভালো স্বাদের জিনিস খেতে গেলে একটু খাটনি তো করতেই হবে। আমি কিন্তু বিয়ের আগে একদিনও একটা পদও রান্না করি, আর এখন যেহেতু কলকাতার বাইরে থাকি এই সব রেসিপি আমি দোকানে গিয়ে চাইলেও পাবো না। আমাকে বানিয়ে খাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তাই প্রত্যেকটা রান্নাই আমি এখন শিখে গেছি। তাই তো বলি, আমি যদি নিজের চেষ্টায় প্রত্যেকটা রান্না শিখে গিয়ে থাকতে পারি, তাহলে আপনারা তো অলরেডি সবাই রান্না জানেন, আপনারাও এটা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অনুষ্ঠান বাড়ির মতো করতে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ইউজ করেছি। আর সিক্রেট তো মানুষ নিজের কাছের লোক ছাড়া আর কাউকে বলে না। যারা আমার ভিডিও পুরো দেখে আমি শুধু তাদেরকেই বলছি। একবার সব মশলা কষে গেলে নারকোল আর পোস্ত এই দুটোকে ভালো করে বেটে তারপরে এই কষে যাওয়া মশলাটার মধ্যে সুন্দর করে মিশিয়ে দিন। তারপরে আবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিন। আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা ডেফিনেটলি দেবেন। এই রেসিপিটা টেস্ট করে আমার নিজের তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। আপনার কাছের মানুষদের সাথে এই রেসিপিটা শেয়ার করুন যাতে তারাও এরকম সুন্দর সুন্দর রান্না করে এরকম ভালো ভালো রেসিপি এনজয় করতে পারে। আর লাস্ট অবধি দেখেও যদি আপনি লাইক না করেন আমি কিন্তু সত্যিই খুব রাগ করব।